এই অবস্থা ঘটছে না ঘটছে না? ঘটছে মানে কি? বেকায়দা অবস্থা চারিদিকে। আমি ওয়াজ করি, তাও কবে কত টাকা পাই বাড়ি বোর কাছে কৈফিয়ত দেয়া লাগে। আবার এই কথা বলেছি এই ইউটিউবাররা তেস মেরবানে, এরা আবার এটা যেই ছেড়ে দেয় আমার আবার বাড়ি কৈফিয়ত নেছে, এই কথা ওখানে বললে কেন? এ নিয়ে আবার অশান্তি। মানে এখন তো কোন রকম কথা বলে শান্তি নেই। এক হইল ওই যে এরা তাড়াই আর এক বাড়িতে তাড়াই, এরা আর কি বুঝে নিতে হবে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, আমিও একবার মাহফিল দিছিলাম, একটা হুজুর আনিলাম ঢাকাতে, সেই হুজুরি কত সুন্দর করে ওয়াজ করিল। আমি বললাম কি ওয়াজ করিল? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর আপনি মনে করছেন আমি ইসলামের আইন কানুন মানি না, তা না, আমিও মানি 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 রে। আমি বললাম কি কি মানেন? বলছে হুজুর শোনেন, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি দর্শনার বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি চুয়াডাঙ্গার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। কথা ঠিক আছে? কথা কন না কেন? ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। তারপর আবার ঝামেলা আছে। ঈদে চাঁদ দেখার জন্য আমি ভাইজানের কলাম ভাই চলেন দিন যাই একটু, তো যে দেখি যে না পশ্চিম আকাশে মেঘলা, চাঁদ ওঠে নাই। মানে ওঠে নাই বলতে দেখা যায় নাই। তো ভাই বলছে টেনশন করার দরকার নেই, চলেন চাঁদ দোকানে যাই, ওখানে বসলি ওই টেলিভিশনের সাংবাদিকই কয়ে দিবেন। টেলিভিশন জুড়িছি, বলছে আগামীকালকে ঈদুল আজহা জানাজার নামাজ হবে। তাই আমি বললাম ভাই তাহলে তো ঈদুল আজহা মরি শেষ, এখন বাকি আছে খালি ঈদুল ফিতর, এটাও না জানি কবে মরে ভূত হয়ে যায়। হ্যাঁ, আর জানা যায় যে কি কয় তাড়াতাড়ি পাঠিয়ে নিয়ে লোক দাঁড়ায় যাচ্ছে সিজদা দিবান কনে। যে দ্বিতীয় তাকবীর দেয় ইমাম সাহেব, উনি রুকুতি যেই কয় কিরে একা কেন? সত্য না মিথ্যা? বিশ্বাস হয় আপনাদের? ফজর নামাজ হয় না পড়া,
থাকি তখন নিদে। আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না। ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, পবিত্র কোরআন আমি পড়ি, আমার বউ পড়ে, আমার বিটার বউ পড়ে, আমার ছেলে পড়ে, আমার শাশুড়ি পড়ে, শ্বশুর পড়ে, সবাই পড়ে, এ মাতা ও মাতা সব পড়ি, এসব শেষ করে ফেললাম। কিন্তু এখনো কোথাও জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? ও পাই নাই। কেন পাই নাই? কেন পাই নাই? কথা কয় না, বোঝে নাই। বোঝেননি? বোঝে নাই। কেমন বুঝেছে? আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই বলেছিল, ওইটা আমি প্রায় জায়গায় বলি, আপনাদেরও বলে যাই। সেটা হলো কি, আব্দুল্লাহ আলামিন ভাই বলছে এখন যে ক্রিকেট খেলা হচ্ছে, সবচেয়ে ভালো খেলতেছে ইন্ডিয়া। 9টা ম্যাচের মধ্যে 9টাই জিতেছে। হুজুর যে ভালো খবর রাখে। তো 9টার মধ্যে কি 9টাই জিতেছে, একটাও হারে নাই। আর ওদের সাথে আরেকটা দল ভালো খেলছে, কারা ওরা? হ্যাঁ, সাউথ আফ্রিকা। হ্যাঁ, সাউথ আফ্রিকা ভালো খেলতেছে। তো এক হুজুর মসজিদ ইমামতি করে, ও একটু খুড়া ন্যাংড়া, আপনারা কি বলেন? ন্যাংড়া। এই ন্যাংড়া ও একটু পায়ে খাটো, আর একটা আছে একটু চোখে কম দেখে, একটু কানা কিলাসের মুসাল্লি। দুইজনে তর্ক করছে, বলছে ইন্ডিয়া ভালো খেলে, বলছে না ওকে থেকে সাউথ আফ্রিকা ভালো খেলে। মুসাল্লি সাউথ আফ্রিকার পক্ষে, ইমাম সাহেব ইন্ডিয়ার পক্ষে। দুইজনে তর্ক বিতর্ক। পরে কয় সব বাদ দাও, আজান হয়ে গেছে মাগরিবি, চলো নামাজ পড়তে হবে, এখন সব বাদ দাও। নামাজে যেই ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জমের খারাপ। ক্রিকেট নিয়ে তর্ক হইলো 4 দোকানে, আর মসজিদে এসে নামাজের মধ্যে দিয়ে আমার ঝাড়তি হবে। ও নামাজের মধ্যে দিয়ে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ তো চরম খারাপ হুজুর। আর আমরা এর মুরগি জবাই করি মাথা মেটে দিল কইলছে খাওয়া। যাক আজকে হুজুরের মাফ করে দিলাম, এইবার যদি কোনোদিন বলে তাইলে ক্ষমা করব না। এরপরে আবার আরেকদিন যেদিন ভাইজান তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আগের দিন আপনি বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কিছু মনে করিনি যে একদিন বলেছেন। সামান্য ক্রিকেট নিয়ে তর্ক হলো, আর সেইটা নিয়ে নামাজ দিয়ে আপনি আমার কাফের বানাই দিলেন। তাও একদিন বানাইছেন ভালো কথা, আজ আবার বললেন কেন? আপনি ইমাম, আপনি পড়বেন তা তো হবে না। আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার ক্ষমতা আছে, আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসেক। তাহলে কোরআন কি বুঝা গেছে? তো বোঝা গেছে কিনা? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর ছাগল পাঠায় আমি আবার সেথা। হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। ও ভাই রাজনীতি চলবে, আমরাও বলি চলবে না। কোরআনের মাহফিলে কেউ রাজনীতি করবে এটা মানা যায় না, আমরাও মানতে পারি না। কিন্তু কোরআনের মাহফিলে যদি কেউ আল্লাহর নীতির কথা বলে, কোরআনের নীতির কথা বলে, যদি কেউ রাসূলের নীতির কথা বলে গো, আর যদি কেউ এটাকে বলে রাজনীতি, তাইলে বলবো তোমার শিক্ষানীতির দরকার আছে। তার কারণ তুমি রাজনীতি আর আল্লাহর নীতির পার্থক্য জানো।